4 লক্ষ ভোট কেন্দ্র আছে, সেই 4 লক্ষ ভোট কেন্দ্রের নিরাপত্তা কেমন হবে সেটা আমাদের আগে ইনশিওর করা দরকার। আসলে যে পক্ষ বলতেছে যে দ্রুত নির্বাচন, এটা আসলে আমাদের দেশের জন্য দরকার। আমরা আমাদের জাতীয়বাদী দল থেকেই চাই এবং আমাদের আইনজীবী ফোরাম থেকে আমরা এটা চাই যে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং অতি শর্ট টাইম। কারণ যত দ্রুত নির্বাচন হবে তত দেশের মানুষ সুবিধা পাবে, দেশের মানুষ একটা নাগরিক সেবা পাবে। এখন তো নির্বাচিত সরকার নেই, নির্বাচিত সরকারের আন্ডারে দেশে অনেক উন্নয়ন করা সম্ভব। এই জন্যই আপামর মানুষের চাওয়া যে দ্রুত নির্বাচন হোক, এর সাথে আমার দলও চাচ্ছে দ্রুত নির্বাচন হোক। দেশ কিন্তু একবারই স্বাধীন, যেটা 71-এ হয়েছে, আমরা ওটাই মূল ধরে নিয়েছি। সেকেন্ড রিপাবলিক কেন হবে এটা আসলে তারা কীভাবে তারা বুঝে এটা বলেছে, এটা আমাদের বোধগম্য না। কিন্তু আমরা মনে করি দেশ একবারই স্বাধীন হয়, আর সেটা রিপাবলিক যে একবার হয়েছে, গণপরিষদ হয়েছে, সেটা একটা আমাদের ঐতিহাসিক ইতিহাস। সেই ইতিহাসই কিন্তু সবার অংশগ্রহণ ছিল, সবাই সেটা মেনে নিয়ে দেশটা পরিচালনা করছে। এটা যদি ওনারা বলে পারে, ওনাদের এটা ব্যক্তিগত মতামত, এটা আমাদের মতামত না এবং আমাদের দল থেকে এটা আমাদের চাওয়া নেই বা আমরা এরকম কিছু চাচ্ছি না। আমরা দেশটাকে একবার স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার মর্যাদা আমরা দিতে চাই। নির্বাচন দেওয়া খুবই জরুরি আমি মনে করি, কারণ যে পরিস্থিতি চারিদিকে চিন্তায় রাহাজানি যেরকম হচ্ছে, তাতে করে আমার মনে হয় নির্বাচন অতি শীঘ্রই দেওয়া উচিত। এই বছরের মধ্যে দিলেই আমার মনে হয় ভালো হয়। তার মধ্যে যে কাজগুলো অসম্পূর্ণ আছে সেই কাজগুলো করে নিয়ে সুষ্ঠু একটা শান্তিপূর্ণ সবার মতামতে একটা নির্বাচন হওয়া উচিত। নির্বাচন করার পূর্বে আমাদের যে প্রায় 4 লক্ষ ভোট কেন্দ্র আছে, সেই 4 লক্ষ ভোট কেন্দ্রের নিরাপত্তা কেমন হবে সেটা আমাদের আগে ইনশিওর করা দরকার। এবং এই 4 লক্ষ ভোট কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার থাকেন, পোলিং অফিসার থাকেন, এবং তাদের কার্যক্রম কেমন হবে সেটা জাতির সামনে খুব দ্রুত উপস্থাপন করা দরকার। আর নির্বাচন হয়তো বা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, নির্বাচন হয়তো বা 26 সালের শেষের দিকে বা 27 সালের শুরুর দিকে করলে ভালো হয়। কারণ আমরা জানি যে সংস্কার চলতেছে, সংস্কারগুলো করতে হবে। সংস্কার করলেই তো হবে না, সেটাকে জনগণকে সেই সংস্কারের মধ্যে চর্চার মধ্যে আনতে হবে। আমি একজন শিক্ষার্থীকে একটা বই দিলাম, তাকে পড়ার সুযোগ দিলাম না, তো সে কী পরীক্ষা দিবে? সংস্কার আমি খাতা কলমে করলাম, কিন্তু সেটা জনগণকে চর্চা করাইলাম না, তাহলে সেই সংস্কারটা আমার মনে কাজে লাগবে না। সেই জন্য সংস্কার করার পরে সেই সংস্কারের চর্চার মধ্যে জনগণকে নিয়ে আসার পরে নির্বাচন দিলে আমি মনে করি ভালো হয়। নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা একটা বক্তব্য রাখছেন ডক্টর ইউনূস স্যার। আবার আমাদের যে সেনা প্রধান উনিও বলেছেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে, এবং প্রধান উপদেষ্টা বলছেন যে ডিসেম্বরের মধ্যে বা ডিসেম্বরের পরপর এই 2025 সালে শেষার্ধে বা 26 সালের প্রথমার্ধে নির্বাচন দিবে। সেই ক্ষেত্রে তারা তাদের মতো আগাচ্ছে, সংস্কার অনেক কিছুই নিয়ে আগাচ্ছে, কিন্তু জনগণের চাওয়াটা কি? যখন এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় তখন জনগণের একটাই চাওয়া ছিল যে গণহত্যার বিচার করা। এই যে 2000 সাধারণ শিক্ষার্থী এবং জনতা, ছোট থেকে শুরু করে মধ্যবয়স্ক এবং বয়স্ক, আপনার দেখবেন বৃদ্ধ, তারাও এই আন্দোলনে মারা গেছে। কেউ পথচারী, কেউ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না হয়েও, আন্দোলন না করতে যেয়েও মারা গেছে। তো এই সাধারণ জনগণের যেই রক্ত, এই রক্তের ঋণটা পরিশোধ করাটা আগে জরুরি।